আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো যারা আগের ভিডিও দেখছেন ওই ভিডিওতে তো বলাই হয়েছিল যে আপনাদের ভাই আসবো আজকে আর কি। তো আসছে, আয়সা আবার আমাদের বাসায় আসছে। আপনাদের ভাই আসছে হচ্ছে গিয়ে কালকে আস্তে আস্তে রাত হয়েছিল, পরে ওই বাড়িতে ছিল। আজকে আবার সন্ধ্যার দিকে একটু আমাদের বাড়িতে আসছে, সাথে আছে ভাইয়ে লিটন ভাই, দুই শালাদুলা ভাই আর কি। একজনে শালার বউরে দেখ পারাইছে আর একজনে নিজের বউরে দেখ পারাইছে, নতুন বউ দেখ পারাইছে। এই অন্ধকার কালা ধান জায়গা আপনারা দলা মানুষ, এই যখন দলা ধান গেতেছে নাকি। আমি বাসায় থেকে পড়ছি আর চুলদারি গাইতে সুন্দর পড়ছেন, বুঝেন নাই। তো এইদিকে হচ্ছে ভাইয়ের, তারপরে আসছে আয়সা আবার রুমে যে একটু বসছিল, আসছে সন্ধ্যার আগে, এখন হচ্ছে সন্ধ্যার পরে ওনারা আবার একটু হাঁটতে যাইবো নাকি, একটু হাঁটতে যাইবো বললে একটু ঘুরে আসি এদিক দিয়ে। ওই চকের ওইদিকে গেলে আরো বেশি ভালো লাগে, বটতলার সামনে। হ্যাঁ, দিনের বেলায় ভালো লাগে। আমার এই চকটা খুবই ভালো লাগে। তো এই পাশে আবার যে আসার সময় শালার জন্য মজা নিয়ে আইছিল, পুলি দৌড়ে বইছে দুইজনে, একটা উপরে যার একটা। আপনি যাবেন কবে? কালকে না, চলে যাব। কালকে যাবেন না? যাইন তাহলে। আপনাগুলো ওয়েট করবো। হ্যাঁ, কালকে আমি যাবো নি আবার। কালকে বিকালের দিকে ফোন দেবো নি, তখন রেডিও থেকেও এসে নিয়ে যাবো। ঠিক আছে। আসছিল দুপুরে 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড একটু দাঁড়িয়ে কথা বলে চলে গেছে। আবার বলছে যে ইফতারে পড়াইবো, আবার ইফতারে আগে আসছে, আবার এসে একটু রইলো। এখন আবার ইফতারের পর আর কি অন্ধকার হয়ে গেছে চারপাশে। এখন আবার বলতেছে আর একটু ঘুরে আসি, থাকো তুমি। আমি জানো ভাই কইতেছে কয় একটু ঘুরে আসি, এলাকাটা ভালো লাগে আমার। এলাকাটা ঘুরে যাইব না, এটা মজা লাগে আমার। কতদিন পর শালা বাবু আইছে, নিয়ে ঘুরবে। আর আমি না থাকলে তো এরকম বেশি ঘোরা হয় না। আবার আমি ঈদের পরের দিন তো আবার থাকবো মনে, আমার চলে যেতে পাবনা যাইতে হইব। পাগল হইতে যাইবো, পাবনা মেন্টাল হসপিটাল ঘুরতে যাইবো আর কি ভাইয়ারা সবাই, আমি আর আপনার ভাই বাসা থাকি। কি কি এই শালা কাদুলা ভাই কও, কাদুলা ভাই এই শালা। তাহলে তাহলে ঘুরে আসেন গা। হ্যাঁ থাকো, আচ্ছা, আমরা যে ঘুরে আসি ভাই। চলেন যাই নাকি? চলেন না। ওই পাশে তো ওনারা চলে গেল, আর এই পাশে এখন হচ্ছে রাত করে রান্না করব। এখানে আছে একটু গরুর মাংস, এই গরুর মাংসটুকু রান্না করব। আর এখানে আছে গিয়ে পেঁচকুচি করে নিছিল। এই যে এখন হচ্ছে রান্না করার জন্য তেল দিয়ে দিল। আর রাত করে কিছুই বোঝা যাইতেছে না একদম। দারচিনি, তারপর হচ্ছে এলাচ, এগুলো দিয়ে দিতেছে। এখন হচ্ছে পেস্টগুলো দিয়ে দিতেছি। আজকে রাত করে রান্না করতে হইতেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভাবি রান্না করে, আমিও বসে থাকি সাথে একটু হেল্প করি, দুজনে মিলে গল্প করি, ভালো লাগে। এখন হচ্ছে পেঁয়াজগুলো হালকা ভাজে নিব। এই যে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব, একটু জিরা বাটা দিয়ে দিব, আর সামান্য একটু দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিব। চুলায় জাল নাই, পাতার জাল যাতে রান্না করা হয় একটু পর পরই জাল নিবে যায়।
এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা হচ্ছে আগে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিছিল। এখন হচ্ছে মশলাগুলো একটু কষাই নিক। এই যে এখন হচ্ছে মশলাগুলো কষাই নিছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে। এখন হচ্ছে শুধু গরু মাংসটা রান্না করবে। এর আগের ভিডিও যারা যারা দেখছেন তারা হয়তো বা দেখছেন যে নেহারি রান্না করছিলাম। ওই নেহারিগুলো আর কি রাইখে দেওয়া হয়েছে। রাইখে দেওয়া হয়েছে বলতে 2 দিন একটু জাল হইলে, 2-1 জাল হইলে ওটা খাইতে ভালো লাগে। সেজন্য মা বললো যে আলামিন কবে আসবো ওইভাবে আর কি রান্না করব। সেজন্য রান্না করছিল তো 2 দিন আগে। তো আজকে হচ্ছে ওনার মেয়ের জামাই এসে আজকে আর কি খাওয়া হইব। আর সাথে হচ্ছে চিতই পিঠা বানাইছিল। চিতই পিঠাটা আগে বানিয়ে রাখছিল দিন থাকতে। এই চিতই পিঠা নেহারি আর হচ্ছে গিয়া ভাত আছে। আর এই রাত করে একটু গরুর মাংস রান্না করতেছে। তো এখন হচ্ছে মাংসগুলো ভালো মতন কষাই নেই। গরুর মাংসটা একটু কষাইতে সময় লাগে, একটু সময় না কষাইলে ভাল লাগে খাইতে। এই যে পাশে তো গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে আর কি কষে। তারপর হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিল, ঝোল দিয়ে অনেকক্ষণ চাল দিয়ে নিচ্ছে। এখন হচ্ছে মাংসটা নামাই ফেলবো। আর উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিল। এই যে এখন হচ্ছে তরকারিটা নামাই ফেলতেছে। দেখে দেখে কাকা কি দেখে কে কে রাঁধছে মেহেদি? তোমার বাবা আনছে? তো এই যে জুথি আমার দুলা ভাইয়ের জন্য সবকিছু রেডি করতেছে। এন লাগে আগে পিঠা বানায় রাখছিল, ঠান্ডা হয়ে গেছে গা। যাও দেরি করব না, আমগো কি দিবে দেও, পরে আমরা খেয়েটে যাইগা তুমি বাড়ি থেকে যাইগা নাকি? আপনার জন্য নেহারি কি করে নেই, আপনার জন্য নেহারি খাওয়া নাই। নেহারি তোমার জন্য রেখে দিয়েছি। আসলে আপনার বলে রাইখে দেওয়া হইছে, বিশেষ না হলে দেখেন এই যে আচ্ছা এক পিস মানে আব্বা খাইছে আর অন্য রইছে সব। কালারটা তো জোস। মতো আমার মার হাতের রান্না অবশ্য নেহারি অনেক মজা করে রান্ধে, একদম আঠা করে রান্ধে না, সুন্দর। আর এমনি দারুণ একটা জিনিস উপহার দিতেছে, দারুণ জিনিস, আমার খুব মানে ফেভারিট। আপনার ফেভারিট অনেক। এই যে এই পাশে সব যে গিলো আছে ওই সব এই জায়গায় আর কি গরম করছি এটা আগে। বিয়ে এটা আসবে না, বিয়ে তেল উঠায়ও না, তেল না, এটা লাগে তোমার নেহারি গইল এই গিলু গইলা না ওরকম জালে মনে হইছে। এই যে এটা সুন্দর না? ফাটাফাটি দারুণ দারুণ। তো এবার আমরা সহ পরিবার মিলে খাইতে বসে গেছি অনেকদিন পর, ভাইয়ের সাথে আপুর সাথে দুলা ভাইয়ের সাথে সবার সাথে মিলেমিশে খাইতেছি। আর আমি ক্যামেরাম্যান। আর আপনাদের ভাইয়া ক্যামেরা পিছনে ক্যামেরা ধরে রয়েছে। চিতই পিঠাগুলো আগে বানিয়ে রাখা হয়েছিল, ওইগুলো দিয়ে আর কি খাওয়া হইতেছে নেহারিগুলো। আর পাশে আছে গরুর মাংস। পিঠাটা একদম নরম তো, খেতে খুব ভালো লাগে। আসলে কি নরম আছে? না মজা শোনা ভাই? দারুণ হয়েছে। এদিকে তাকে গন কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? ঠিক আছে। রান্না করছে কি নেহারি? মা না, নেহারি অনেক মজা হয় আগে থেকে। তোমরা খাওয়া দাওয়া করে নেই নাকি? এই যে এই পাশে ভাইয়া, তারপর হচ্ছে কি ভাইয়ার শালা, ভাইয়ার শালা এনে চলে যাইতেছে। খাওয়া দাওয়া শেষ। কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অনেক মজা করছি, গল্প করলাম। কিন্তু গরুর নেহারিটা বেস্ট ছিল। গরুর মাংস চাইতো বেস্ট আছে। অনেক অনেক ধন্যবাদ, মাওয়ারে ধন্যবাদ, বিয়ানরে ধন্যবাদ, তোমার আমি থ্যাংক ইউ করে দিতেছি আপনাকে বদলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনারা সাবধানে যান, দেখে যান, রাত হয়ে গেছে প্রায় অনেকটাই, রাস্তাঘাট দেখে যান। বর্ষা পিছনে গাড়ি আছে। আল্লাহ হাফেজ।
আল্লাহ যদি বাঁচে বছর হ্যাঁ। ইনশাল্লাহ কালকে বিকালে নিতে আসবে। আচ্ছা, সাবধানে যান, দেখে যায়েন। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন দেন পোষে। তো ওই পাশে তো আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার ভাইয়া, আমারও ভাইয়া মানে লিটন ভাইয়া, দুজনে আসছিল সন্ধ্যার আগে আসছিল, কিছুক্ষণ রইলো, একটু গল্প করলাম, খাবার দাবার খাইলো, ভাল লাগলো, কারণ আয়সা আবার আমার সাথে দেখা করতে আইসে, সেজন্য অনেকটা ভাল লাগলো। তো ওনারাও চলে গেলো, আমি আবার কালকে অবশ্যই চলে যাবো। আর এ পাশে হচ্ছে গিয়ে আরো ঈদের হচ্ছে গিয়ে আরো 2 দিন বাকি, এখন পোলাপান মেহেদি দিবার লিগে এসে বসে রয়েছে। তো একজন আসছিল, ওরা বলছে যে একটু পরে এসো, পরে আবার আসছে, পরে তখন আপনাদের ভাইয়া খাইতেছিল, পরে বলছে যে তুমি একটু বসো, তো যে ওনারা হচ্ছে খাইতে বসছে, ওনারা চলে গেলে তোমার মেহেদি দিয়ে দিমুনি। তো ও আবার বসে রয়েছে, ওরা পরে এখন হচ্ছে মেহেদি দিয়ে দিমু। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সবাই অবশ্যই আসবেন বেড়াইতে আমাদের বাসায়, জানি না সবাই আসতে পারবেন কিনা, কিন্তু যারা যারা সম্ভব আসতে তারা অবশ্যই আসবেন, দাওয়াত দিলাম ঈদের, ঈদ মোবারক। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।